আমি কাউকে ইনফ্লুয়েন্স করিনি বিন্দির কেসটা না নেবার জন্য, ট্রাস্ট মি। আমি বড্ড কম্প্রোমাইজ করে ফেলেছি, এবার একটু নিজের কথা ভাবি। আজ থেকে তুমি আর আমি আলাদা থাকবো। আমি ভুল করেছি তোমাকে বিশ্বাস না করে। আমাকে ক্ষমা করতে পারবে না বিন্দি? আপনারে ক্ষমা করতে পারবো না শহরের বাবু, তার কারণ আপনার জায়গা আমার এখানে। পিয়ালি দিদি, তুমি ঘুমোওনি? জল নিতে এসেছিলাম। রিক আমাকে বলেছিল যে আমাদের ভবিষ্যতের জন্য ওকে হয়তো অন্য বিয়ের নাটক করতে হতে পারে। রিক জাদু জানে, ও যা বলে সেটাই তো মেয়েরা মন্ত্র মুগ্ধের মতো বিশ্বাস করে। পিয়ালিকেও ভালোবেসে বিয়ে করেনি, করেছিল নিজের স্বার্থ সিদ্ধির জন্য। এখন বুঝতে পারছি ও শুধু বিন্দিকে বাড়ি থেকে বের করেই ক্ষান্ত হতো না, ও বিন্দিকে নিজের করে পেতে চেয়েছিল। আমি ক্রমশ বুঝতে পারছিলাম যে মানুষটাকে আমি অন্ধের মতো বিশ্বাস করতাম, সেই মানুষটা আমাকে ঠকাচ্ছে। শুধু আমায় নয়, আরো অনেক মেয়েকে ঠকাচ্ছে সে। এই ছেলেটার জন্য অনেক মেয়ে চোখের জল ফেলেছে। মহামান্য আদালত রিক চৌধুরীকে অবিলম্বে গ্রেপ্তার করার নির্দেশ দিচ্ছে। আমি না তোর জন্য নিজের হাতে রান্না করে খাওয়াবো। হ্যাঁ রে মা, বল না কি খেতে ইচ্ছে করছে তোর? মামি একটা কাজ করি, মাটন নিয়ে আসি। ওসব চিকেন মাটন পরে হবে, আমি বলি কি আগে মিষ্টি মুখ কর। পিয়ালি এই দেখ, আমি তোর জন্য তোর ফেভারিট চকলেট নিয়ে এসেছি। পিয়ালি মন খারাপ করিস না, দেখ তুই অনেক বড় বিপদের হাত থেকে বেঁচে গেছিস পিয়ালি। তুই, আমি, আমাদের পরিবার, আমরা সবাই বেঁচে গেছি। এতগুলো ওষুধের পাতা কে ফেললো ওখানে, আর কেনই বা? কি বিড়বিড় করছো? হ্যাঁ আরে বাবা আর বলবেন না, রান্নাঘরে কে যেন এক গাদা ওষুধের পাতা ফেলে গেছে। আমার পায়ে লাগলো, দেখি মেঝেতে একখানা পড়ে আছে, সেইটা ময়লার বালতিতে ফেলতে গিয়ে দেখি এতগুলো ওষুধের পাতা। আচ্ছা একসাথে কেউ এতগুলো ওষুধ খায় বলুন তো? সবাই তো একটা একটা করেই ওষুধের পাতা শেষ করে, তাই না? তা তুমি এখন ওষুধ নিয়ে গবেষণা শুরু করলে নাকি? না না, বুঝতে পারছেন না আপনি। বাবা পিসিমা সবার তো বয়স হয়েছে, কেউ যদি ভুল করে এতগুলো ওষুধ, পিয়ালি দিদি নিশ্চয়ই জানবে। পিয়ালি কি করে জানবে? আরে বাবা, আমি যখন নিচে গেলাম জলটা আনতে, তখন পিয়ালি দিদিও ওকে নিয়েছে। পিয়ালি দিদি, তুমি ঘুমোওনি? জল নিতে এসেছিলাম। পিয়ালি ওখানে ছিল? হ্যাঁ। আর সবকটা একরকম দেখতে ওষুধের পাতা? হ্যাঁ, সবকটাই খালি ছিল। পিয়ালি রান্নাঘরে ছিল, রান্নাঘরে একরকম দেখতে অনেকগুলো ওষুধের স্ট্রিপ খালি। হে ভগবান,
পিয়ালি আবার কোনো অঘটন ঘটালো না তো? পিয়ালি শহরের বাবু, ওনার আবার কি হলো? শহরের বাবু, পিয়ালি পিয়ালি কোথায় তুই? পিয়ালি দিদিরা কেন খুঁজছেন শহরের বাবু? পিয়ালি পিয়ালি তুই কোথায়? কি হলো? ওইভাবে ডাকছিস না পিয়ালিকে? মা পিয়ালিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ও তো রাত্রে আমার সাথে শুয়েছিল, আমিও তোকে ঘরে দেখলাম না। পিয়ালিকে খুঁজে বার করো পিয়ালিকে। পিয়ালি কোথায় গেল? পিয়ালি পিয়ালি পিয়ালি! শহরের বাবু নিশ্চয়ই কোনো বিপদ আজ করেছেন, নাহলে এইভাবে কেন ডাকছেন পিয়ালি দিদিরা? ওমাতে কোথায়? পিয়ালি কোথায় গেল? পিয়ালি! মা পিয়ালিকে খুঁজে বার করো পিয়ালিকে। তুমি বুঝতে পিয়ালি আমার মেয়েটা কোথায় গেল? পিয়ালি পিয়ালি পিয়ালি! তবে কি শহরের বাবু ভাবছেন পিয়ালি দিদি বাড়ি থেকে পালিয়েছে? পিয়ালি দিদি, পিয়ালি দিদি, পিয়ালি দিদি, পিয়ালি দিদি, শহরের বাবু, পিয়ালি তাড়াতাড়ি আসুন। পিয়ালি 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 দিদি, ও পিয়ালি, পিয়ালি তোর কি হয়েছে? কই আছে? পিয়ালি পিয়ালি, ও পিয়ালি, কি হচ্ছে? পিয়ালি শোনো বৌদি, পিয়ালি কি হচ্ছে? আরে পিয়ালি! পিয়ালি! সব বলছে না। পিয়ালি পিয়ালি! পিয়ালি অজ্ঞান হয়ে গেছে। জল দিতে হবে। জামা যা, জল নিয়ে আয়, জল নিয়ে আয়। পিয়ালি পিয়ালি! পিয়ালি পিয়ালি ঘুমের ওষুধ? ঘুমের ওষুধ খেয়েছে পিয়ালি? পিয়ালি পিয়ালি ডাক্তার ডাকতে হবে এক্ষুনি, যাও। এই সুযোগ একটু কনসার্ন দেখাতে হবে পিয়ালির প্রতি, তাতে যদি বাড়ির লোকেরা আমাকে একটু ভালো ভাবে। এটা তুই কি করলি পিপি? ওই খারাপ ছেলেটার জন্য এতটা মুশড়ে পড়লি? কি হয়েছে পিয়ালি দিদি, কেন কথা বলছো না, বলো না। কি হলো পিয়ালি দিদি? পিয়ালি ঘুমের ওষুধ খেয়েছে। এক্ষুনি পেট থেকে বার করতে হবে, নইলে সর্বনাশ হয়ে যাবে। মামা একটু ধরো। কেউ একটু দেখার প্রয়োজন মনে করলে না যে মেয়েটার মনের অবস্থা কিরকম ছিল? তোমরা সবাই যে যার মতন গিয়ে ঘুমিয়ে পড়লে। একটু ওকে সঙ্গ দেওয়া উচিত ছিল। সীমা এখন চিৎকার করিস না, আগে পিয়ালি ঠিক হোক তারপর দেখছি। পিয়ালি পিয়ালি! 20 দাঁত দেখাচ্ছিস রেখা? যে সিঁড়ি দিয়ে আমাকে গড়িয়ে ফেলেছিস, একদিন ওই সিঁড়ি দিয়েই তোকে আমি ধাক্কা মেরে ফেলে দেবো। পিয়ালি ও পিয়ালি! পিয়ালি! প্লিজ কেউ কিছু করবে না আগ বাড়িয়ে। ডাক্তার এসে পিয়ালি স্টমাকটা ক্লিয়ার করবে, আমি বারণ করে দিচ্ছি কিন্তু সবাই। আর যদি কেসটাকে জটিল করে পুলিশ অব্দি নিয়ে গিয়ে বাড়িতে ফিরিয়ে আনতে পারি, আবার আমি স্বমহিমায়। শোনো, মেয়েটাকে এইভাবে এখানে শুয়ে রাখলে চলবে না, ওকে ঘরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। মামি চলো চলো, আস্তে আস্তে ওঠো। আস্তে আস্তে। পিয়ালি বিপদ তার পিছুই ছাড়ছে না। ওর বাবাটাও বাড়িতে নেই। সে ফিরলে আমি কি উত্তর দেব? যে মেয়েটাকে আমি চোখে চোখে রাখতে পারলাম না। পিয়ালি বিনা এখন এসব কথা বলো না, মেয়েটাকে আগে সুস্থ হতে দাও। আহ মামি, কানাকাটি করো না এভাবে। ডাক্তার আসুক, পিয়ালি একদম ঠিক হয়ে যাবে। ভালো দিদি, বলো দিদি, এটা তাড়াতাড়ি খাই দাও। এটা কি? এটা এটা নুন জল। এই শোনো বিন্দি, তুমি দয়া করে তোমার এই গাঁইয়া ট্রিটমেন্ট গুলো বন্ধ করো। না, কিছু তাই না, কিছু তাই না। আমি আমার মেয়েকে এগুলো খাওয়াতে দেবো না, কিছু তাই না। বিন্দি একদম ঠিক কথা বলেছে। আমাদের ছোটবেলায় গ্রামের বাড়িতে দেখতাম মা ঠাকুমারা এই নুন জল খাইয়েই পেট পরিষ্কার করাতেন। হ্যাঁ মামিমা, ঠিক ওটা। ওর পিয়ালি হাত পা কিরকম ঠান্ডা হয়ে যাচ্ছে। এই রেখা প্লিজ সেন্সিবল কথা বল, তাই বলে নুন জল খাওয়াবে? ননসেন্স। তোমরা প্লিজ তাড়াতাড়ি কিছু একটা করো। পিপি, এই পিপি চোখ খোল না। পিপি প্লিজ চোখটা খোল। মা মা দয়া করে পিয়ালি দিদির এই জলটা খাইয়ে দাও। একদম না, আমার মেয়েটাকে আর তোমরা মারার চেষ্টা করো না। ও তো এমনিতেই মরে আছে, আর মারার চেষ্টা করো না। বিনা কি হচ্ছে?
একটু বোঝো, একটু বোঝো। দে দে দে। কষ্ট হচ্ছে না? এই তো আমি আছি মা। আসুন ডক্টর, আসুন। এই তো মা আমি আছি। মা, ডক্টর, পিয়ালি। আসুন ডাক্তার। জিৎ, তুমি যে বললে পিয়ালি অচেতন হয়ে গেছে, তাহলে ওয়াক তুলতে শুরু করলো কেন? ওর জন্য ডাক্তারবাবু, আমার মেয়েটাকে না নুন জল এলে খাইয়ে দিল। আর দেখুন তারপর থেকে আমার মেয়েটা বাঁচবে তো ডাক্তারবাবু। আমি কোনো ভুল করে ফেললাম না তো? কি করলে এটা তুমি? কি করলে? দেখো দেখো পিয়ালির কি অবস্থা হয়েছে। সীমা, একটু আস্তে কথা বল না। ডাক্তারবাবু দেখছেন তো পিয়ালিকে। বলুন না ডাক্তারবাবু, আমার মেয়েটা বাঁচবে তো ডাক্তারবাবু? এইসব নুন জল খাইয়েছে, ও বাঁচবে তো ডাক্তারবাবু? বাঁচলে ওই নুন জলের জন্যই বাঁচবে। বিন্দি তো ভালো কাজই করেছে। আসলে ওই নুন জলের চাপেই ওয়াক উঠেছে, আর তার ফলে এই ওষুধগুলো বেরিয়ে এসেছে। কেন বাঁচালে আমায়? আমি তো বাঁচতে চাইনি। পিয়ালি, কি বলছিস তুই এসব? চুপ কর। ডক্টর, আমার বোনটা এইভাবে ডিপ্রেশনে চলে যাবে আমি ভাবতে পারিনি। সবই বুঝছি, আসলে ওর একটু চেঞ্জ দরকার। কিছুদিন বাইরে ঘুরে আসুক। এই পরিবেশে থাকতে থাকতে ওর মনটা আরো ভেঙে গেছে। না, কোথাও যাব না আমি। কোথাও না। জিৎ, ওকে এখান থেকে দূরে কোথাও চেঞ্জে নিয়ে যাও। বাইরে একটু বেরিয়ে আসুক, দেখবে মনটা হালকা হবে, আর তার ফলেই ডিপ্রেশন কেটে যাবে। হ্যাঁ, এবারে আপনারা সবাই যদি একটু বেরোন, তাহলে আমি ওর স্টমাক ক্লিয়ারের ব্যবস্থা করব। কি হবে দিদি আমার মেয়েটার? তুমি ভেবো না বিনা, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। ভগবান আছেন, তিনি সব ঠিক করে দেবেন। তিনি যে আছেন তার প্রমাণ তো আজ বিন্দিকে দিয়েই দিলেন। সত্যি বিন্দি, তুমি আজকে পিপিকে বাঁচালে। থ্যাংক ইউ বিন্দি, থ্যাংক ইউ। আপনারা কি বলছেন বলুন তো? পিয়ালি দিদি কি আমার কেউ নয়? মা, আমি পিয়ালি দিদির কোনো ক্ষতি চাইনি। জিৎ, ডাক্তারবাবু যেটা বললেন সেটা কিন্তু আমাদের একটু ভেবে দেখতে হবে। মা, পিয়ালির কদিনের জন্য বাইরে যাওয়াটা ভালোই হবে। সীমা, বলছিলাম যে তুই একটু ওদের যাবার ব্যবস্থা করে দে না রে। আমারও তো সময় নেই রেখা। ছোট বৌদি, আমরা যাবো পিয়ালিকে নিয়ে। আমি, বিন্দি, পলা, আমরা যাবো। আমার উপর এত ভরসা আপনার শহরের বাবু? ঠিক বলেছিস তুই বাবা,
হ্যাঁ একদম ঠিক বলেছিস। আমি কিন্তু আমার ছোটদা বাবু আর ভালো দিদিরে ছাড়া যাবো না। আরে বিন্দি, আবার আমরা কেন? হ্যাঁ মিমি প্লিজ তুমি যাবে আমাদের সাথে। না না জিৎ, আমি বলি কি, বিন্দি একদম ঠিক কথা বলেছো ছোট বৌদি। প্লিজ তুমি আর ছোটদা চলো, একসাথে সবাই যাবো, মজা হবে। যাও। হ্যাঁ ছোট বৌমা, তুমি আর শুভ্র ওদের সঙ্গে যাও, খুব ভালো লাগবে। প্লিজ। আমরা আবার, আচ্ছা ঠিক আছে যাবো। সুপার, পাক্কা যাবে তো? তাহলে আমরা কাল সকাল সকাল বেরিয়ে পড়বো। আমি শুধু একবার ডক্টরকে জিজ্ঞেস করে নিই যে পিয়ালিকে নিয়ে কালকে যাওয়া যাবে কিনা। হ্যাঁ, ওর শরীরটা কেমন আছে না আছে, কিন্তু আমরা কোথায় যাব বলো তো? মানে পিয়ালির কি পছন্দ? জি তুমি জানো, পাহাড় না সমুদ্র? পাহাড়। হ্যাঁ, আমার মেয়ে পাহাড় খুব ভালোবাসে। তাই? আর আমাদের বিন্দি জানি কি ভালোবাসে। আমি তো কখনো ঘুরতেই যাইনি, আমি কি করে জানবো কি ভালো লাগে? তোমায় আমি ঘুরতে নিয়ে যাবো বিন্দি। তাহলে পাহাড়েই যাবো। তোমরা ঝাউ পাহাড়ি যাও না, দার্জিলিং এর কাছে ঝাউ পাহাড়ি। রাইট পিসি। আরে ওখানে তো বর্দার একজন বন্ধুর গেস্ট হাউসও আছে। হ্যাঁ বেশ, তাই ভালো। তাহলে সবাই চলো ঝাউ পাহাড়ি কাল সকালে। ওকে, সো এটা পিয়ালির, আমার আর বিন্দির, পলার, ছোট ছোট বৌদির প্যাকিং ডান। ফ্যান্টাস্টিক। এসো এসো, তাড়াতাড়ি চলো, পিয়ালি দিদি দেরি হয়ে যাবে তো। পিয়ালি ঠিক আছিস? ছোটকু জলের বোতলগুলো। চলো চলো বসো কিউ বসো। না না, এইভাবে মুখ চুন করে আমরা কেউ বেরোবো না। পিয়ালিকে ভালো রাখার জন্যই বেরোচ্ছি। সবার মুখে হাসিটুকু অন্তত থাকুক। তার উপর এটা বিন্দি আর জিতের প্রথম বেরোনো, বলতে গেলে হানিমুন। সবাই যদি এরকম মুখ চুন করে। সবাই রেডি? দেখো আমি কিন্তু তৈরি হয়ে গেছি। হ্যাঁ মামিমা, মামিমা। হ্যাঁ হ্যাঁ, আরে পিয়ালির ওষুধগুলো দিয়ে এই তো এগুলি আনছি। জি জি জি, এনো এনো এনো, পিয়ালির ওষুধগুলো নিয়ে নাও তাড়াতাড়ি। সবাই মিলে বেরোতে হবে, আমাদের দেরি হয়ে যাবে নয়তো। এ বাবা দেখছো চুলগুলো কিরকম ঘেটে আছে? আরে বিন্দি চুলগুলো ঠিক করে দে না পিয়ালির, দেখছো? ও ছোট বৌমা, তোমাদের খাবারগুলো। এ কি এত খাবার মা? কি করেছেন বলুন তো? আমরা কি যতদিন ওখানে থাকবো ততদিনের খাবার আপনি বানিয়ে দিয়েছেন? না না মা। বাবা, বোনটাকে দেখিস, দেখিস ও যেন এদিক ওদিক কোথাও চলে না যায়, ওর খেয়াল রাখিস বাবা। হ্যাঁ মা, তুমি একদম চিন্তা করো না। পিয়ালিকে আমরা কষ্টে থাকতে দেবো না। ভালো দিদি, ছোটদা বাবু তো বললো সেও খাবার আনতে গেছে, আমাদের সোজা স্টেশনে চলে যেতে বললো। হায় আমার কপাল, উনিও খাবার আনতে গেছেন। এত খাবার আমি কি করব? আচ্ছা মা, এবার আমাদের বেরোতে হবে। বিন্দি চল চল চল, স্টেশনে চল। দেরি করলে না তোর ছোটদাদা বাবু আমার মুন্ডু পাত করবে। কি রে বলা, কি ভাবছিস? মিমি মমকে কত করে বললাম নিচে আসতে, কিন্তু এলো না। বলা, তুমি কিন্তু কোনো দুষ্টুমি করবে না। আমি যেন না শুনি যে আমার মেয়ে ওখানে গিয়ে কোনো রকম বদমাইশি করেছে। কথাটা মনে থাকে যেন। তোর মার মতন বলেছি তো? মা এবার আমরা বেরোই, নইলে আমাদের দেরি হয়ে যাবে। পিয়ালি দিদি, বলছি যে ট্রেনের সময় হয়ে যাচ্ছে কিন্তু, চলো বেরোই এবার। হ্যাঁ চলো চলো, এবার বেরোই। চলো দেরি হয়ে যাবে না। মা আমরা তাহলে আসছি। হ্যাঁ চলো সবাই প্রণাম শোনো। বলা এটা নে। মাথায় শিং হবে এবার, দেখো। রাম রাম। থাক বাবা থাক, সাবধানে যাস। থাক থাক। চলো চলো
চলো বেরোই এবার। এ নাও পিয়ালি, তোমার সুটকেসটা নাও। আরে খাবারের ব্যাগটা নে বলা। আচ্ছা আমি নিচ্ছি খাবারের ব্যাগটা। চলো চলো আসছি। আমি মা সামনে যে চল 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 এলাম মা টাটা। এই প্রথম সীমন্তিনী গুহরায় কেস হারলো, আর বাড়িতে যেন তার সেলিব্রেশন চলছে। রেখা, আমি কি বুঝি না, এই সব তোর মনের ইচ্ছে পূরণ। জিতকে কেস লড়তে এগিয়ে দেওয়া, বাড়ির সবাই মিলে বেড়াতে যাওয়া। যা যা রেখা, আমি বলছি সীমন্তিনী গুহরায় এই বেড়াতে যাওয়াই তোদের জীবনে সব থেকে বড় বিপদ ডেকে আনবে। তাই যেন হয়, তাই যেন হয়। দেরি হয়ে যায়। ওরে বাবা, কিছু না, সুটকেসটা লেগেছে পায়ে। একটু দাঁড়িয়ে যাও মা, বাধা পড়লো। না না ঠিক আছে মা, আসছি আসছি মাইমা। চল 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 চল। গা দুকা। ইয়েস, বড় বাধা আসবে তোদের জীবনে, বড় বাধা।